নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কারণেই, সম্প্রতি আপনারা দেখেছেন বাংলাদেশে একটা ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এখন এই বন্যার জন্য তারা ভারতকে দায়ী করছে, কিন্তু মূল বিষয়টাতে যে যাব সেটি হচ্ছে বাংলাদেশে বিগত বেশ কিছু বছর ধরে একটা ভারত বিরোধিতা সব সময়ের জন্য লেগে রয়েছে। আপনারা জানেন যে ত্রিপুরা এবং আমাদের পার্বত্য অঞ্চল উত্তর পূর্বাংশে মারাত্মক রকম বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে আমাদের যে ত্রিপুরার গোমতী নদী আছে সেই গোমতী নদীর বাঁধটি স্বাভাবিক ব্যাপার, তার কারণ এই বাঁধের থেকে যদি জল ছাড়া না হয় তাহলে সেই বাঁধটি ভেঙে যেতে পারে এবং যেটা ক্ষতি শুধু ভারতের হবে না, পুরোপুরি বাংলাদেশ ভেসে যাবে। তো সেই কারণেই ভারত সরকার আগে থেকেই বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছিল যে তারা এই বাঁধটা থেকে জল ছাড়বে এবং এই জল ছাড়ার জন্য বাংলাদেশের এই আজকের বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারপরও বাংলাদেশেও একটা গভীর নিম্নচাপ রয়েছে, সেখানেও বৃষ্টি হচ্ছে। কিন্তু ভারত বিরোধিতা এটা কিন্তু একটা চরম পর্যায়ে দাঁড়িয়েছে, কারণ বাংলাদেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বাংলাদেশের যেসব মিডিয়া চ্যানেল আছে তারা কিন্তু এখানে ভারতকে দোষারোপ করছে। কিন্তু একটু যদি আপনারা একটু বিশদভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে ভারত বিরোধিতা বাংলাদেশিদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু আইএসআই, পাকিস্তানের আইএসআই এর একটা চক্রান্ত। কেন সেটি আমি আপনাদের জানাচ্ছি। আপনারা জানেন যে ভারতের যে উত্তর পূর্বাংশে যে 7খানা রাজ্য আছে সেই রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করা, এটা কিন্তু ভারতের স্বাধীনতার পর থেকেই চীনের একটা গুরুত্বপূর্ণ এখানে ভূমিকা রয়েছে, যে এই যে 7খানা স্টেট আছে সেই 7খানা স্টেটকে নানা রকমভাবে ব্যতিব্যস্ত করে রাখো বা উত্তপ্ত করে রাখো, যাতে এরা যে কোনো সময় ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন যে পাকিস্তানে এই মুহূর্তে প্রায় গৃহযুদ্ধের মতন সমস্যার সৃষ্টি হয়েছে, আর চীন শুধুমাত্র মায়ানমারকে ব্যবহার করে ভারতের নর্থ ইস্টে প্রায় 70-75 বছর ধরে যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে নর্থ ইস্টকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, সেটাতে কিন্তু তারা কার্যত ফেলিওর হয়ে গেছে। তবে চেষ্টা কিন্তু তারা এখনো চালিয়ে যাচ্ছে। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেটি হচ্ছে, আপনারা জানেন যে চীনের যে গদর যে প্রজেক্ট যেটা পাকিস্তানের উপর দিয়ে গেছে, সেই প্রজেক্টটা কিন্তু কার্যত বিষবাহ জলে চলে গেছে। এখন অনেকে বলছে যে এর পেছনে ভারতের রয়ের একটা বড় ভূমিকা রয়েছে এবং পাকিস্তানের যে আজকে যে অরাজকতা সৃষ্টি হয়ে রয়েছে, তারা পাকিস্তান বলছে এটাও রয়ের এর মধ্যে অবদান রয়েছে। সেই জন্যে চীন এবং পাকিস্তান তারা মিলিতভাবে তারা একটা প্রজেক্ট নিয়েছে, যে প্রজেক্টটা হচ্ছে তারা ভারত বিরোধিতা শুরু করবে বাংলাদেশ থেকে। একদিকে তারা মায়ানমার দিয়ে নর্থ ইস্টের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করে থাকবে, অপরদিকে বাংলাদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিয়ে বাংলাদেশে ভারত বিরোধী একটা কার্যকলাপ তৈরি করে ভারতের নর্থ ইস্টকে কি করে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই প্রচেষ্টা কিন্তু চীন নিয়েছে এবং এখানে একটা বড়সড় ভূমিকা কাজ করছে কিন্তু পাকিস্তান। সেই জন্য দেখবেন লাস্ট 4-5 বছরে শেখ হাসিনা সরকারের সময় থেকেই বাংলাদেশে একটা ভারত বিরোধী একটা জিগির উঠছে এবং এই জিগিরে বাংলাদেশের যারা র্যাডিক্যাল ইসলামিক গোষ্ঠী তারা কিন্তু এখানে একটা মুখ্য ভূমিকা নেয়। আপনারা বাংলাদেশের বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে দেখবেন তারা বিগত 2-3 বছর ধরে তারা কিন্তু ভারত বিরোধিতা করে যাচ্ছে। আর সব থেকে ভারত বিরোধিতা আর একটা দিক হয়েছে, সেটি হচ্ছে আপনারা কিছুদিন আগে জেনেছিলেন যে ভারত সরকার বাংলাদেশ থেকে একটি ট্রানজিট রুট করবে, যেটা কিনা ত্রিপুরার মাধ্যমে ত্রিপুরায় ঢুকে যাবে সেই রেলটি। সেইটাতে যাতে ভারত সাকসেসফুল না হতে পারে সেই থেকে চীনের কিন্তু এই প্ল্যানকে ভেস্তে দেওয়ার একটা গভীর চক্রান্ত কিন্তু চীন শুরু করেছিল। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে আসছে, এই যে বাঁধের জল ছেড়ে দেওয়া এবং শুধুমাত্র বাঁধের জল ছেড়ে দেওয়া এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, সেটাকে কি করে ভারত বিরোধিতায় সেই জায়গাটাকে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে কিন্তু বাংলাদেশের যারা র্যাডিক্যাল ইসলামিক গোষ্ঠী তারা কিন্তু এখানে উঠে পড়ে লেগেছে এবং তারা চাইছে যে বাংলাদেশকে চীন এবং পাকিস্তানের একটা পরিষ্কার একটা ভূমি তৈরি করে দেওয়া, যেখান থেকে চীন এবং পাকিস্তান দুদিক থেকেই ভারতের যে মায়ানমারের সেক্টর থেকে নর্থ ইস্টে একটা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করে রাখা, অপরদিকে বাংলাদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিয়ে এই নর্থ ইস্টে আবার একটা জঙ্গি কার্যকলাপ সৃষ্টি করা, যাতে নর্থ ইস্ট ভারত থেকে আলাদা হয়ে যায়। এখন ভারত সরকার এই বিষয়ে কিন্তু ওয়াকিবল, অবশ্যই ওয়াকিবল। তার কারণ হচ্ছে আমরা যদি এই ধরনের আলোচনা করতে পারি, ভারত সরকার এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবল। এখন দেখতে হবে যে ভারত এই বিষয়ে কি পন্থা অবলম্বন করেন।
এখন ভারত যদি এই বিষয়ে শক্ত পন্থা অবলম্বন না করে, তবে আগামী দিনে কিন্তু এই নর্থ ইস্ট ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এবং এই বিষয়ে চীন এবং পাকিস্তান কিন্তু একটা বড় রকমের একটা প্ল্যানিং নিয়েছে, যে প্ল্যানিংয়ে ভারতকে বিভিন্ন জায়গা থেকে যেহেতু বিচ্ছিন্ন করতে পারছে না, সেহেতু বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা কিন্তু এরা একটা প্রবণতা দেখা যাচ্ছে। তো আমাদের লক্ষ্য থাকবে, আমরা এই বিষয়ে আরও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো এই বিষয়ে নতুন কি আপডেট আসছে সেই আপডেটের উপর ভিত্তি করে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।